আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা এখন? 50 ডিগ্রি করে গরম পড়ার বর্তমানে দৈত্য চালিয়ে রুতো বয়েন তৈলে শরীরে একদম অবশ। তারপরও এখন আর গরিবের কিছু নেই। তো আমার অনুভূতি কি এতটুকু গরম মাঝে তাও কাস্টমার ফেদা নিতে আসেই মানে এই গরম মাঝে হাঁস গরিবের অন্য অনুভূতি কি? অ্যাকচুয়ালি অনুভূতি এমন একটা জিনিস যে একটা ঘাম ঝরানো পুরুষে বলতে পারে এই অনুভূতি কতটা গভীরতা। এমন অনুভূতি প্রকাশ করার মতন না, দেখতে হবে। আমার অনুভূতি ইন শুধু আমার আসলে ঘামের মধ্যে। আসলে ইন মানে এটা হচ্ছে প্রবাস জীবন। ইন হইলে মানে গাম ইন হইলে হালাল টিয়া রিমবে তারপরে হস্ট টিয়া ব্যাকের বুঝে আল্লাহ এই ব্যাকের বুঝবে তৌফিক দান করুক। ফ্যামিলি বউ বাচ্চা মা বাপ ভাই বোন সকলে যা আছে বেগুন বুঝবে এই অনুভূতি মানে শুধু তারাই বুঝবে যাদের তৌফিক এভাবে দেখ। ঘাম ঝরানো ও পুরোটা। মানে বিদেশও তাই যে একজনে কিভাবে হস্ত করে আসলে ইনতেও সামান্য এনে হস্ত এর ভিতরে আর বহুত ধরনের বিষয় তাকিদ পারে যেন মদিরের ফেদানি অপোজিশনের ডিডির ফেদানি কোম্পানির ফেদানি এই আছে এই হ্যাঁ, বিষয় তারপরে ইন বাদশাহরা কি রে মানে জিন বর্তমানে এড়ে এরিম গরমত এখন মানে আর বুঝাবেন মতো আর এখন বাসা নেই এত যা কষ্ট এই তো করি। বুঝুন, যারা এটা দেখে বুঝবে হ্যাঁ, তারাই বুঝবে। হ্যাঁ। এর চেয়ে বড় বলো তো আর কিছু নেই। এখন রাত কয়টা বাজতেছে, তারপর আমাদের এখন ঘাম দেখো। এখন এই রাতিয়ে গেঞ্জিটা পুরো ভিজা। রাতের এখন 12টা 12:30 বাজে যদি এখানে বুলনগরী দেখায় এই 12টা 24 মিনিট তারপরে কি আমাদের এরিমে ঘাম গরম ঝরানো বন্ধ নাই। অনর ইন কষ্ট হইন অনর ফুয়া বড় হইলে দেখক বাপ কি কষ্ট করছে অনের স্ত্রী দেখক মানে আর জামাই কি কষ্ট করে আর মানে আচ্ছা, চালার এই অনুভূতি আসলে কাউকে বোঝানোর মতো না। তো ইয়ে নইলে মনে করেন একখান অভিজ্ঞতা আত খুবই কষ্ট লাগে অনত আত বেশি কষ্ট লাগে আত কষ্টর বেশি। যাই হোক আল্লাহ ভরসা। না, আল্লাহর তো সবসময় অন্তত আর পরিশ্রম কিছু ব্যক্তিকে কি ভালোবাসে। অনার কি ফ্যামিলিরে বা অনার শুভাকাঙ্ক্ষীরে বা অনার বিষয়ে আর কিছু হইবার আছে না না, কাউকে আসলে কিছু বলার নাই, কারণ প্রবাসীদের কষ্ট কে বললেও বুঝবে না। মানে ঠিক না? কষ্ট নিজের কষ্ট নিজে নিজের মনের বুকের মধ্যে পুষে ভিতরে রাখতে দামা চাপা দেওয়া দামা রাখতে চাপা হবে। দেওয়ার মতো, কারণ প্রবাসীরা এমন। পুরো প্রবাসী না, প্রত্যেকটা পুরুষ জাতি হচ্ছে যে এমন। কারণ তাদের মনের কষ্ট একমত তারাই বুঝবে। কারণ তারা যখন পুরুষ যায়, যখন পরিশ্রম করতে শিখে, ফ্যামিলির দায়িত্ব নিতে শিখে, তখন সে তাকে তার জায়গায় রাখে না, তাকে তার বাবার জায়গায় রাখে। যখন তোর বাবা বলতো কাজ কর, কিছু একটা শিখ, কিছু একটা কর, তখন সে বাবার কথা পাত্তা দিত না। আর যখন সে এই জায়গায় আসবে, তখন সে কাউকে না, সে তার বাবাকে ফিল করবে। রাইট রাইট। একমাত্র প্রত্যেকটা পরিশ্রমী ব্যক্তি হচ্ছে যে তার বাবাকে ফিল করাটা। আর কাউকে সে বুঝাবে না। সে যখন কিছু ভাববে না, আমার বাবা আমাকে পরিশ্রম করে এভাবে করে আমাকে মানুষ করছে, বড় করছে, ইচ্ছা তার যদি অনুভূতি কেউ বুঝে, সেটা তার বাবা বুঝবে। পৃথিবীতে আর কেউ বুঝবে না। রাইট। তবে আমার একটা এখানে একটা পুরুষের কি আমার ক্ষেত্রে। একটা আমার একটা অনুরোধ আছে। এই ভিডিওটা আপনি কখনো ডিলিট করবেন না। সব কিছু ডিলিট করলে এই ভিডিওটা অন্য কোথায় রেখে দেওয়ার চেষ্টা করবেন। যদি একদিন আপনি কখনো যদি আল্লাহ আপনার টাকাওয়ালা বানায় পয়সাওয়ালা বানায় আপনাকে না বানাক আপনার ফলাফল বড় হইলে যখন কাজ করবে তখন এই ভিডিওটা মানে তাদের দেখাবেন যে আপনি কিভাবে মানে কষ্ট করে তাদের ইনশাল্লাহ, মানুষ ইনশাল্লাহ। করতেছেন। এটা আমার একটা মানে অনুরোধ। অনুরোধ অবজারভেশন বলে না অনুরোধ বলে এইটাই। ঠিক আছে তাইলে আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। আপনারে ভালো রাখুক পৃথিবীর বাই। সবাইরে ভালো রাখুক ফ্যামিলির সবাইরে ভালো রাখুক। ইয়াল্লাহ ইনশাল্লাহ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।